নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল লোটাস গার্ডেনিং বাই সুব্রতীকে স্বাগত। তো আজকে আমি দেখাবো পদ্মের কী করে আমি মাটি তৈরি করে থাকি। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা 100 টাকা দামের গামলা, যার নিচে আমি একটা কম্পোস্টের লেয়ার দেব, যেটার জন্য আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট আর নিমখোল 1 চামচ। আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট যদি না থাকে তাহলে আপনারা কিন্তু কাউডাং কম্পোস্ট মানে গোবর সার 1 বছর পুরানো, সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এরপরে আমি কিন্তু নেব হচ্ছে মাটি। আর এই মাটি বেলে দোআঁশ, আর এই বেলে দোআঁশ মাটিতেও কিন্তু পদ্ম হয়ে থাকে। তবে হ্যাঁ, মাটিটিকে তৈরি করে নিতে লাগবে ভালো করে। প্রথমে আমি একদিন জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। 24 ঘন্টা ভেজার পর মাটিটি কিন্তু নরম হয়ে যাবে। তারপরে চটকে যদি কোনো পাথর বা নুড়ি থেকে থাকে আমরা কিন্তু সেগুলো বেছে ফেলে দেব। তারপরে মাটিটি কিন্তু এরকমভাবে চটকানোর পর এরকম মসৃণ হয়ে যাবে। আর এই মসৃণ মাটিটাই কিন্তু আমি ইউজ করব। তো এরকম মাটি আমরা এই পদ্মের গামলার যে ভার্মি কম্পোস্ট তার উপরে আমরা কিন্তু আস্তে আস্তে দিতে থাকবো, এবং দেওয়ার পর আমরা কিন্তু সমান করে ভালো করে একটা স্তর আমরা মাটি দিয়ে দেব। আর এই মাটি খুবই ভালো করে আমাদেরকে চেপে চেপে দিতে লাগবে, যাতে কোনো এয়ার গ্যাপ না থেকে থাকে। হ্যাঁ, এয়ার গ্যাপ যদি থেকে থাকে তাহলে কিন্তু ভার্মি কম্পোস্টটা যদি জলের সাথে গুলে যায় তাহলে কিন্তু আমরা যে পরবর্তীকালে পদ্মটা লাগাবো তার শিকড় কিন্তু জ্বলে যেতে পারে বা পচে যেতে পারে যদি ওটা কোনো রিয়াকশন করে। আর এরপরে আমি দেব জল। আর এই জল আমরা পদ্ম পাতার সাহায্যেও দিতে পারেন যদি থেকে থাকে, বা আপনার হাতের তালু বা প্লাস্টিকের টুকরো নিয়েও দিতে পারেন। ডাইরেক্ট আমরা দেবো না, নাহলে কিন্তু মাটিতে গর্ত হয়ে যাবে আর ভার্মি কম্পোস্ট উপরেও চলে আসতে পারে। তো তার জন্য আমি এটার পদ্ম পাতার উপর দিয়ে জল দিচ্ছি। আর এখন জলটা একটু ঘোলাটে আছে, তবে কাল পরশুর মধ্যেই এটা কিন্তু এরকম পরিষ্কার হয়ে যাবে। আর এবার দিয়ে দেবো কিছু পানা। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। আশা করছি আজকের জন্য এটুকুই। রাধে রাধে, টাটা।